আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাজার থেকে বাটা মাছ আনতে, ছোট ছোট বাটা মাছ। এই বাটা মাছগুলো খাইতে কিন্তু অনেক অনেক মজা। অনেকে হয়তো খাইছেন যেহেতু বাংলাদেশে আছেন। আর আমি যখন বিদেশে ছিলাম শুধু সাগরের মাছ খাইছি। সাগরের মাছ আমার কাছে অতটা ভালো লাগে না। আমার বাড়িতে নরম নরম পুঁই শাক আছে, খুব সুন্দর পুঁই শাক। তো এই বাটা মাছ দিয়ে আজকে পুঁই শাক দিয়ে রান্না করব। মাছগুলো দেখেন কত সুন্দর, এগুলা খালের মাছ, খাল থেকে ধরছে। এবার তো আমাদের এদিকে মাছ কম পাওয়া যায়, কারণ বৃষ্টি হয়েছে কম। আর বৃষ্টি বেশি হইলে আমাদের এদিকে মাছ পাওয়া যায় বেশি। তো চলেন মাছগুলো আগে কাইটা নেই সুন্দর করে। মাছটা কিন্তু একদম ফ্রেশ, তাজা, শক্ত শক্ত আছে। এই মাছ ভাজা খাইলেও খুব মজা লাগে। এটা একটু বড় সাইজ একটা হয়, আবার এটা আছে ছোট সাইজ। ছোটটা খাইতে বেশি মজা, কাটাও কম, আর বড়টা কাটা লাগে বেশি, খাইতে বড়টা অতটা মজা না। মাছ কাইটা নিছি সুন্দর করে, ধুইয়া নেই মাছগুলা। সাইডে মা হাইয়া মাছ কাইটা নিছি। মাছগুলা খুব সুন্দর করে ধুইয়া নিয়েছি। তো চলেন যাই কটা পুঁই শাক তুলে নিয়ে গিয়ে। এই যে পুঁই শাক আমার দেখেন কত সুন্দর সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পুঁই শাকগুলা কাইটা নিব। পুঁই শাক কার কার পুঁই শাক পছন্দ? আমার তো খুবই পছন্দ পুঁই শাক। হ্যাঁ, আমার এত ভালো লাগে পুঁই শাক। কিন্তু আমার নিজের গাছে আছে বা জমিতে আছে দেখে কবে যে পুঁই শাক খাইছি ভুলে গেছি। এখন আর খাইতে ইচ্ছা করে না। কয়েকটা পাতাও নিব আমি। পাতাগুলা খুব নরম নরম, পাতারই অনেক নরম। প্রতিদিন এদিকে আইলে আমি কই যে পুঁই শাক খাবো, পুঁই শাক খাবো, কিন্তু খাওয়ার হয় না। খুব সুন্দর শাকগুলা দেখেন, একদম নরম। এই ডগাগুলা একটু ফালানি যাব না, পুরাটাই লওয়া যাইব। খুব নরম নরম। কত সুন্দর সুন্দর পুঁই শাক দেখেন, মন চায় যে কাঁচায় খাইয়ে ফেলি। এগুলার আগাগুলা কাটছি না দেখে শাকগুলা বড় হয় নাই। আগাটা কাটতে দিলে আবার অনেক এই সাইডটি যে ড্যাম সাইডে অনেক শাক হয়। খুব সুন্দর সুন্দর শাক কাটতে নিছি। তো আমার ওই পাশে আরও আছে পুঁই শাক, লাল লাল পুঁই শাক। তো চলেন যাই লাল পুঁই শাক আর একটু কাটতে নিয়ে। তো সাদা পুঁই শাক কাটতে আনছি, আর এইখানে দেখেন লাল লাল পুঁই শাক। এই পুঁই শাকগুলো খাই না দেখে একদম আগাগুলা দেখেন একদম চিকন চিকন হয়ে গেছে গা। এই পাতাগুলা খুব সুন্দর আছিল, আর পুঁই শাকের দেখেন বীজও হয়ে গেছে গা। বীজগুলা রান্না করে খাবো। পাতাগুলো এত সুন্দর সুন্দর বড় বড় আছিল, পাতাগুলো নষ্ট হয়ে গেছে গা, খাই না দেখে। পুঁই শাক কাইটা নিছি। এগুলো হচ্ছে লাল পুঁই শাক, আর এগুলো হচ্ছে সাদা পুঁই শাক। আমার বাড়ির পাশে পোলট্রি মুরগি, আসলে অনেক সময় মুরগি এত পরিমাণ ডাকে, ভিডিও করি না যে মুরগি এত পরিমাণ ডাকে দেখে। আজকে কি পরিমাণ ডাকতে আছে দেখেন, একটুও বন্ধ হয় না। কাঁচা মরিচ পায়রা নিব কয়টা, লাল লাল দি পায়রা নিব। মরিচ লাল দি পারতে পারতে আবার যেগুলো কাঁচা খায় ওগুলো লাল হয়ে যায়। আমি খুব মরিচ কম খাই। এগুলো ওই যে সবগুলা পাইকারি লাল হয়ে গেছে গা মরিচ। খুব সুন্দর করে কাইটা নিব, একটু ফালানি যাবে না। আজকে সব শাক নিব, অনেকদিন পরে পুঁই শাক রান্না করতেছি। আর শাকগুলো খুব নরম নরম দেখেন, কত বড় বড় হয়ে গেছে গা লাল পুঁই শাকটা। পুঁই শাকগুলো কাইটা নেই খুব সুন্দর করে। এই পুঁই শাক একদম ভালো, ধুলা ভালো কিচ্ছু নাই, খুব নরম শাকগুলা। শাকগুলা খুব সুন্দরভাবে কুইটা নিচ্ছি। তো ধুইয়া নিয়ে গিয়ে সুন্দর করে
শাকগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। আজকে শুধু কয়েক পর রসুন বাটবো, আর কিছু বাটবো না। সব কিছু গুছাই নিছি, রান্না বসাই দিবে এখন। পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছটি কড়া করে ভাজা নিছি, তুলে নিলাম। বাকি মাছগুলো ভাজা নিব। মাছ সব ভাজা শেষ, তুলে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি, রসুন বাটা দিয়ে দিলাম। মরিচ ফালি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মশলাটা খুব সুন্দর করে কষাই নিছি। শাকগুলা দিয়ে দিলাম। শাক আর ডাঁটা একসাথে দিয়ে দিব আমি। ডাঁটা আর শাক একসাথে দিয়ে দিছি। ডাঁটাও নরম, সিদ্ধ দিয়ে দেবো। পুঁই শাক আর ডাঁটা খুব সুন্দর করে কষায় নিছি। অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি অর্ধেক হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।